বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর কর্মসূচি, নিজের বাড়িতে লাগালেন সিঁদুর গাছের চারা। আরও একবার জানিয়ে রাখবো, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর গাছের চারা লাগালেন। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিঁদুর গাছ লাগালেন, কি এই সিঁদুর গাছ জানতে চাইবো আপনার থেকে। দেখো, গুজরাটের থেকে এই গাছ, এই চারা গাছ প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সেটি কষ্ট করে লাগিয়েছেন। সিঁদুর গাছে যাই ফলুক, সিঁদুর ফলে কিনা আমার অন্তত জানা নেই, কিন্তু প্রধানমন্ত্রী যে কষ্ট করে একটি গাছ লাগানোর ব্যাপারে হাত লাগিয়েছেন এবং সেই হাত লাগানোর ছবি সমস্ত মাধ্যমে, সংবাদ মাধ্যমে ছড়িয়ে গেছে, এটা দেখে অবশ্যই ভালো লাগছে। তিনি গাছ লাগান, আরও গাছ লাগান, বিশেষ করে অরণ্য ধ্বংস করাকে থামান, সেটা নিশ্চয়ই আমাদের আবেদন থাকবে সরকারের কাছে, মোদির কাছে। কিন্তু সিঁদুর গাছ কি? সিঁদুর গাছ বলে কোনো গাছ অন্তত পশ্চিমবঙ্গে এরকম কোনো গাছ বা বাংলাদেশে এরকম কোনো গাছের সঙ্গে আমরা তেমন একটা পরিচিত নই। আদিতে যখন সিঁদুর তৈরি করা হতো, বহু আগে থেকে সিঁদুরের ব্যবহার আছে। আজকাল ঠিক যে কারণে সিঁদুর প্রধানত ব্যবহার করা হয়, একাংশ একটি ধর্মাবলম্বী মানুষের একাংশের বিবাহিত নারীরা সিঁদুর মাথায় দেন। তাছাড়াও সিঁদুরের নানা ব্যবহার, এমনকি হোলির জন্য সিঁদুরের ব্যবহারের কথা আছে। অতীতে একদম আদিতে লেবুর রস আর হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি করা হতো। হলুদ গুঁড়ো এমন একটা জিনিস যে তার মধ্যে লেবুর রস মেশালে সেটা লাল বর্ণ ধারণ করে। এর সঙ্গে চুন ইত্যাদিও মেশানো হতো, তাই দিয়ে তৈরি করা হতো সিঁদুর। পরবর্তীকালে যত শিল্পায়ন হতে থাকে, কলকারখানা গড়ে তোলা হতে থাকে, তত দেখা যায় যে ওই হলুদ গুঁড়ো, লেবু ইত্যাদি ভেষজ জিনিস দিয়ে সিঁদুর তৈরি করাটা অনেক বড় একটা প্রক্রিয়া এবং খুব দ্রুত, অনেক বড়, বেশি পরিমাণে তৈরি করা যাচ্ছে না। তখন কারখানায় এরকম একটা লাল রং তৈরি করার ব্যাপার নিয়ে চেষ্টা চরিত্র করা হয়। এমন কিছু কেলাস বা ক্রিস্টাল পাওয়া যায় যার থেকে এরকম লাল রং বের করা যায়। তার সঙ্গে সীসা ইত্যাদি মিশিয়ে কেমিক্যাল সিঁদুর তৈরি হলো এবং সেই কেমিক্যাল সিঁদুর নানান নামে, নানান ব্র্যান্ডে বিক্রি করা শুরু হলো। অক্ষয় সধবা থাকবেন সিঁদুর, এই সিঁদুর পরলে এরকম সিঁদুরের বিজ্ঞাপন ঊনবিংশ শতকে দেখা যেত। সেই সিঁদুর সম্পর্কে পরে অবশ্য বৈজ্ঞানিকরা বেঁকে বসেন। তারা বলেন যে যে সিঁদুরের মধ্যে সীসা রয়েছে সেটা অত্যন্ত ক্ষতিকর। আমাদের চামড়া ভেদ করে সীসা শরীরে ঢুকলে সীসা একটা অত্যন্ত বিষাক্ত জিনিস। তাছাড়াও অনেকের দেখা যায় যে দীর্ঘদিন সিঁদুর পরার ফলে তাদের চুল পড়ে যায়, তাদের সিঁথিটা যেখানে সিঁদুর পড়ে সেখানকার চুল উঠে যায় এবং সেটা একটা বিকট চেহারা ধারণ করে অনেকের ক্ষেত্রে। এই সমস্ত কারণে বৈজ্ঞানিকরা এই কেমিক্যাল সিঁদুরের ব্যাপারে নানান সতর্কবার্তা দিয়েছেন। তবে সময় যতই এগোচ্ছে, খুব বড় করে সিঁদুর পরার ব্যাপারটা আস্তে আস্তে কমে আসছে এবং যেভাবে মাথা, পুরো মাথার একটা বড় অংশ জুড়ে সিঁদুর পরা হতো, মহিলারা পরতেন, সেটাও অনেকটা কমে আসছে। তবে একদম আদিতে ভেষজ সিঁদুরই ব্যবহার করা হতো। কিন্তু তা সত্ত্বেও সিঁদুর গাছ জিনিসটি কি তার সঙ্গে বাংলা পরিচিত নয়। গুজরাট থেকে এরকম একটি চারা এসেছে। যাই হোক, গাছের চারা তো সেটি প্রধানমন্ত্রী লাগিয়েছেন, সেটা তো ভালো ব্যাপারই বটে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।